হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপি রেসিপি শেয়ার করছি। বাঁধাকপির তো অনেক রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, কিন্তু আজকের এই রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন রকম স্বাদ এবং গন্ধে সম্পূর্ণ ভিন্ন রকমের। রেসিপিটা বানানোর জন্য খুবই সাধারণ কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার হয়েছে। তো বন্ধুরা, ঝটপট চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি বাঁধাকপির দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, আর বাঁধাকপিটাকে প্রথমেই আমি কুচিয়ে নেব। তবে এখানে খুব বেশি ছোট করে কিন্তু একদমই কুচানোর প্রয়োজন নেই, একটু বড় বড় করেই কিন্তু কুচিয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে কাটা হয়ে গেছে বন্ধুরা, তো এভাবেই ঠিক কেটে নিতে হবে। আর এরপরে আমি বাঁধাকপিটাকে ধুয়ে নেওয়ার জন্য তুলে নিচ্ছি, তো ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি। বাঁধাকপিটা ধুয়ে নেওয়ার পরে আমি রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য। এবার আমি কড়াইয়ের মধ্যে দেখুন 2 বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বাটি মেপে জলটা নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু গ্লাস মেপেও নিতে পারেন। 2 গ্লাস মতো জল নিয়ে নেবেন। আর জলটা নেওয়ার পরে জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এবার জলটা যখন একটু হালকা ফুটে উঠবে, এই সময় আমরা বাঁধাকপিটাকে জলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব, তবে খুব বেশি সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ বাঁধাকপিটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু বাঁধাকপিটাকে ভাপিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব, আর ফিরে আসছি 3-4 মিনিট পরে। 4 মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম, আর এই সময় দেখুন বাঁধাকপিটা কিন্তু বেশ অনেকটাই ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে। তো বাঁধাকপিতে যেহেতু আমরা হলুদ ব্যবহার করেছি সেদ্ধ করার সময়, সে কারণে কিন্তু এত সুন্দর কালারটা এসেছে। এবার আমি একটা ছাঁকনি গামলি নিয়েছি, ছাঁকনি গামলির মধ্যে বাঁধাকপিটাকে ঢেলে দিয়ে জলটা খুব ভালোভাবে ঝারিয়ে নিতে হবে। এবার আমি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি বন্ধুরা। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তারপরে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো, যেহেতু নিরামিষ রেসিপি কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। সর্ষের তেলটা গরম করে নিয়েছি, আর এরপরে তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার একটা 5 টাকার প্যাকেটে যে জিনিসগুলো থাকে, মানে 3টে মতো এলাচ, 2টো দারচিনি এবং 2টো লবঙ্গ, এই দিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবং এই সাথে 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি, আর তার সাথে 2টো তেজপাতা আমি অ্যাড করে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা এবং গরম মশলা তেলের ওপরে একটু নাড়াচাড়া করে নিলাম। এতে করে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার যখন বের হবে ফোড়নের, তারপরে এখানে আমি আদা এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেই বাটা আদা এবং কাঁচা লঙ্কার 1 টেবিল স্পুন মতো অ্যাড করে দিয়েছি। তবে এখানে আপনারা চাইলে আদা এবং কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে বেটেও কিন্তু দিতে পারে। এবার দেখুন আমি টমেটো বাচ্চা অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল স্পুন মতো এখানে টমেটো বাচ্চা অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে কুচিয়ে আমরা আজকে ব্যবহার করব না, আমরা কিন্তু বেটে বা মিক্সিং বলে দিয়ে পেস্ট করে সেটাকে ইউজ করব। তবে কেউ যদি মিক্সিং বোল ইউজ না করেন, তারা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেও এই টমেটোটাকে দিতে পারেন। সামান্য একটু জলের ছিটা দিয়ে দিয়েছি, আর এবার টমেটো এবং আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যাতে চলে যায়, সেই সময় পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে ছানা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। এখানে ছানাটা কিন্তু বাড়িতে তৈরি করা, তবে আপনারা চাইলে কিন্তু এখানে পনির গ্রেট করে দিতে পারেন, অথবা ছানাটাও দিতে পারেন, যেটা ঘরে থাকবে অ্যাভেলেবেল সেটাই কিন্তু দিতে পারেন। অথবা পনির ছানা যদি কিছুই না দেন, এমনিভাবে রেসিপিটাও কিন্তু করা সম্ভব। এবার ভালোভাবে ছানাটাকে মিশিয়ে নিয়েছি, আর বেশ যখন একটু তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। ছানাটা দেওয়ার পরে দেখবেন এরকম সুন্দর একটা তেল ছেড়ে দেবে। সেই সময় এখানে আমরা কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন প্রথম দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এগুলো সবই কিন্তু 1/4 টেবিল স্পুন মতো, খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/4 টেবিল স্পুন মতো। এবার এখানে সুন্দর একটা কালার আনার জন্য আমি কাশ্মীরি লাল চিলি পাউডার ব্যবহার করছি 1/4 টেবিল স্পুন মতো। এগুলো সবই কিন্তু 1/4 টেবিল স্পুন মতোই ব্যবহার করতে হবে। খুব বেশি গুঁড়ো মশলা দিলে কিন্তু রেসিপির টেস্ট একদমই ভালো আসে না, সেই কারণে সামান্য পরিমাণ
এই জিনিসগুলো অ্যাড করতে হবে। খুব ভালোভাবে মশলাগুলোকে আরও একবার আমি কষিয়ে নেব, 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। তার আগে পর্যন্ত কিন্তু মশলাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হয় রেসিপির টেস্ট কিন্তু তত ভালো। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো চিনি বা সুগার। এই চিনিটা টেস্টের অসাধারণ ব্যালেন্স এনে দেবে বন্ধুরা। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ একটা অন্য ওভেনে আমি একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আতপ চাল। এখানে আমি গোবিন্দভোগ চালের ব্যবহার করছি, আর গোবিন্দভোগ চালটা নিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেখুন সামান্য একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই দুটো জিনিসকে একটু হালকা করে রোস্ট করে নেব। চালের যে কালার এটা একটু হালকা যখন সাদা ধরনের হয়ে যাবে ততক্ষণ কিন্তু একটু রোস্ট থাকতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে বন্ধুরা, কোনোভাবে কিন্তু বাড়িয়ে নেওয়া যাবে না। চালের কালার পরিবর্তন হওয়ার আগেই এটাকে গ্যাস থেকে কিন্তু নামিয়ে নিতে হবে, এবং আমি শিলনোড়াতে বেটে মিহি একটা গুঁড়ো বানিয়ে নেব। তবে আপনারা চাইলে মিক্সিং বোলের মধ্যেও কিন্তু বেটে নিতে পারেন। চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। মশলা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। তো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এসে আমি 2 চামচ মতো ঘি এখানে অ্যাড করে দিয়েছি। আর ঘিটা এই সময় দেওয়ার ফলে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু পাওয়া যাবে। আর এরপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে। যেহেতু নিরামিষ রেসিপি, মশলাটা যত সুন্দর করে বানাতে পারবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। তো ভাপিয়ে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও প্রায় কুক করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু আমি চাপা দিয়ে কুক করব, কোনো রকম জল এখানে অ্যাড করব না। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রান্না করে নিয়েছি বাঁধাকপিটাকে। আর বাঁধাকপিটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এই সময় এখানে এসে বাঁধাকপিটা কিন্তু টোটালি সেদ্ধ হয়ে গিয়েছে, আর কোনো রকম জল আমি অ্যাড করিনি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই জাস্ট কুক করে নিয়েছি। এবার এখানে এসে আমি চালের যে গুঁড়োটা আমি বানিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালের ওই গুঁড়োটা এই সময় আমি অ্যাড করে দেব। আমি চালটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিং বলেও বেটে নিতে পারেন। এবার বাঁধাকপিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বাঁধাকপির মধ্যে আমি খুবই সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 1/4 টেবিল স্পুন মতো গরম মশলা দিয়েছি বন্ধুরা। এখানে খুব বেশি গরম মশলার ব্যবহার আমি করছি না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরেকবার মিশিয়ে নিয়ে ফাইনালি আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর দেখুন রেসিপিটা কত সুন্দরভাবে একদম কিন্তু মিশে গিয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা, নান যে কোনো রেসিপির যে কোনো কিছুর সাথে কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ হয়, একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।